নমস্কার, সবাই কেমন আছেন? আজকের বিষয় আমরা এক জায়গায় বসে সাধনা করে বিভিন্ন তীর্থস্থান দিব্য নয়ন দ্বারা কিভাবে দর্শন করতে পারব। তো এর জন্য সর্বপ্রথম নিজের মনকে স্থির করতে হবে। এই মনকে স্থির করার পদ্ধতি রয়েছে, যেমন প্রথমে আপনি কোনো নিরিবিলি পরিবেশে পদ্মাসনে বসে দুই ভ্রুর মাঝখানে ধ্যান করবেন। যে লোকের দর্শনের আপনি কামনা করছেন, সেটা স্বর্গই হোক, বৈকুণ্ঠই হোক বা গোলকই হোক, যে কোনো লোকের যেটা আপনি কামনা করছেন, সেই লোকের ধ্যান আপনি ওই নিরিবিলি জায়গায় বসে করবেন। প্রথমে বেশি করা যাবে না, 2 থেকে 4 মিনিট করতে হবে। এরপর যখন মনটা বেশি স্থির হয়ে যাবে, তখন আপনি 1-2 ঘন্টা করে ফেলতে পারবেন। তো এভাবে বেশ কিছুদিন করার পর আপনি উপলব্ধি করবেন যে যে লোক, যে স্থানটাকে আপনি দেখতে চাইছেন, সেটা আপনার সম্মুখে এসে যাচ্ছে। আরেকটি পদ্ধতি আছে, যেটা নিরিবিলি পরিবেশ যেটা বলেছিলাম সেটা ঠিক আছে, পদ্মাসনে বসে এরপর কিছুটা আলোতে একখণ্ড ধাতু বা কোনো কিছু সম্মুখে রেখে বসতে হবে। এইভাবে বসার পর সেই আলোটার দিকে মনোসংযোগ করতে হবে। সেটা কিভাবে? একভাবে ওই আলোটার দিকে তাকিয়ে মনোসংযোগ করতে হবে। সেই বস্তুটাকেই সামনে রেখে তাকে দেখতে থাকবেন এক নিরিখে। সেটা দেখতে দেখতে দেখবেন আপনার মনটা কিছুক্ষণ পর ওই বস্তুটার উপর নিমজ্জিত হবে। এইভাবে কিছুদিন অভ্যাস করলে দেখবেন আস্তে আস্তে মনের একাগ্রতা স্থির হয়ে গেছে, এবং যখন যা কিছু আপনি দেখতে চাইছেন, সেটাই আপনার চোখের সম্মুখে উপস্থিত হয়ে যাচ্ছে। যদি এই কর্ম করতে পারেন, তাহলে অল্প অল্প সাধনার দ্বারাই আপনি দিব্য দর্শন করতে পারবেন। কিন্তু যদি ভেবে থাকেন এই সাধনা করে আপনি মোক্ষ লাভ করবেন, সেটা কিন্তু হবে না। এটা শুধুমাত্র দিব্যলোক দর্শনের জন্য। এটা ঘনীভূত হতে হবে গুরুর আদেশে। সাধন যখন আরও বৃহৎ আকারে হবে, তখন এই সাধনা দ্বারা আপনি সিদ্ধি লাভ করতে পারবেন। আমার এই আলোচনার দ্বারাই এই সাধন করা যাবে, কিন্তু গুরুর অনুমতি নিতে হবে। কারণ এই সাধনা করতে করতে বিভিন্ন কিছু দর্শন করবেন, সেটা খারাপ ভালো অনেক কিছু আপনি দর্শন করতে পারবেন। তখন আপনি
গুরুকে বলতে পারবেন আমার এই জায়গায় অসুবিধা হচ্ছে বা এখানে এরকম হচ্ছে। গুরু তখন আপনাকে সঠিক রাস্তা বলে দেবে এবং আপনি সঠিক পথে এগিয়ে সিদ্ধি লাভ করতে পারবেন। তো আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।